চৈত্রের দাবদাহকে উপেক্ষা করে পথে প্রার্থীরা জোর কদমে চলছে প্রচার। ভোট যুদ্ধের প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না কেউই। এরই মাঝে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের মন্ত্রী তথা দমদম উত্তরের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়নপত্র পেশের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন চন্দ্রিমা। উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা যা করার দরকার তার সবটাই করা হবে। সে কাজের কথা কাজের সময় বলবো। আজকে মনোনয়ন হয়ে গেছে, মনোনয়ন কাজ প্রচুর হয়েছে এবং কাজের অবশ্যই উন্নয়নের সীমা থাকে না, আরো সময়ের সাথে তাল রেখে যা যা করবার সেগুলো আমরা করব। মানুষ মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখবে, আরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। পাশাপাশি নিজের কেন্দ্রেও সবুজ আবির উড়বে বলে আশাবাদী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যাশা হচ্ছে মানুষ আমাদের সরকারের ওপর আস্থা রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখবেন এবং তাকেই আবার 4 তারিখে মে মাসে নবান্নে পাঠাবেন এবং সেই পাঠানোতে তিনি যে ঝোলা ব্যাগটা কাঁধে নিয়ে যাবেন তাতে যতগুলো বিধায়কের সংখ্যা থাকবে তার মধ্যে দমদম উত্তরও থাকবে। মনোনয়ন পর্ব ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রশাসনিক ভবন চত্বর। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে বদ্ধপরিকর ইলেকশন কমিশন। আসন্ন ভোট যুদ্ধে কাদের পাল্লা ভারী? একদিকে শাসক দলের ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে বিরোধী শিবিরের পরিবর্তনের ডাক। সরগরম রাজ্য রাজনীতি। হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।